হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেক দিনের পর ভিডিওটা অন করলাম। অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও করি না। তো ভাবলাম আজকে একটু ছোটো করে ভিডিও করি। কোনো ব্লগ না, মানে এমনি শুধু ভিডিও। তো আমি শুধু এমনি ভিডিওটা করছি যে তোমরা সব কেমন আছো তার জন্য, জানার জন্য, যে আমি অনেকদিন ক্যামেরা অন করিনি। শরীরও খুব একটা ভালো ছিল না, তারপর একটু ব্যস্তই আছি, যার কারণে আমার ভিডিওটা করে ওঠা হচ্ছে না। ছোটো ছোটো রিলস করবো, সেটাও করা হচ্ছে না। তাও তার মধ্যে চেষ্টা করছি টুকটাক মানে তোমাদের কাছে দেওয়া। রথের, আমার ছেলে যে রথ টেনেছে সেগুলো, উল্টো রথেরও ভিডিও করেছি, কিন্তু সেটা এডিট করা হয়নি বলে আজ পোস্ট করতে পারিনি। ছোটোখাটো মানে ব্যস্ত আছি বলে আমার ছোটো ছোটো ভিডিও যে একটু এডিট করে দেবো সেটাও হচ্ছে না। আর যেহেতু আমার ছোটো বাচ্চা, তাকে সামলে আমার না কিছুতে ভিডিও করা হয়ে উঠছে না। যতই ভাবি সারাদিনের পর কাজের শেষে একটুখানি সময় বের করে আমি একটু ভিডিও করবো, তো কিছুতেই হচ্ছে না। অনেকে পারে কাজ, ভিডিও, অনেক কিছু সামলাচ্ছে। যেরকম ধরো আমাদের মন্দিরাদি সত্যি ব্লগিং চ্যানেল সামলাচ্ছে, প্লাস দুটো ব্যবসা সামলাচ্ছে, সংসার সামলাচ্ছে, বর, বাচ্চা কাচ্চা, বাড়ির সবাইকে দেখভাল, সমস্ত কিছু সে একার হাতে সামলাচ্ছে। কিন্তু আমি পাচ্ছি না। আর কী করা যাবে, সবাই তো আর সমান নয়। কিন্তু আমি ওয়াইটিতে সব যা যা ঝড় উঠছে সেগুলো সব দেখছি আর উপভোগ করছি। আমি নিজে কি করে ভিডিও বানাবো সেগুলো দেখছি। যত দেখছি আমি ভাবছি আমার নেট তো খুব সামান্য পরিমাণে থাকে, তোমরা তো জানো আমি বড় ভিডিও পোস্ট করতে পারি না। ওয়াইটিতে আজকাল যা হচ্ছে সব কিছু, লাল জল সাদা জল বা সব ভেতরে পোশাক নিয়ে যা হচ্ছে সমস্ত কিছু, আর কি বলবো, মানে আমার রুচিতে বাধে এইসব নিয়ে আলোচনা করতে। কিন্তু দেখছি, ভাল লাগছে, মজা লাগছে। কার দলে হয়ে কার হয়ে কথা বলবো, কার হয়ে পাশে দাঁড়াবো, সেটাই তো বুঝে উঠতে পারছি না। সত্যি সোমনাথ দা যে একটা কথা বলেছে না, ওটাতে আমি খুব সমর্থন। কেননা এইটা আমিও দেখতে পাচ্ছি আজকাল ওয়াইটিতে, যে মেয়েরা এই ওয়াইটিতে এসে যেরকম খুব ভালো হয়েছে, তেমন একটা দিক খুব খারাপ হয়েছে কিনা, যে ওয়াইটিতে দুটো পয়সা ইনকাম করে বড়দেরকে ছেড়ে যে নিজেদের পায়ে দাঁড়ানো, মানে বরদেরকে মানে ইনকাম করছে খুব ভালো কথা, কিন্তু এই যে বরদের ছেড়ে নিজের যে করা, এটা একটা উদ্ধত বলে আমার মনে হচ্ছে। আর যদি মেয়েটা যদি আজকে ওয়াইটি বলে কোনো জিনিস না থাকতো, ওয়াইটি বলে কোনো জিনিস যদি না থাকতো আজকাল, তাহলে সেই মেয়েটা কী করতো? সে তো ওইখানেই থাকতো, মানিগুছি থাকতো। প্রত্যেকটা মেয়ের কথাই বলছি, আমি শুধু শুয়ের কথা বলছি না, আমি প্রত্যেকটা মেয়ের কথাই বলছি। তা সেখানে তো মানিগুজ থাকতো। তা আমাদের মনিটাদির কথাও বলছি, সে যা 2 বছর আগে যা করেছিল, তার যদি ইনকাম যদি নিজের হাতে না থাকতো, সে কি এত বড় স্টেপ নেওয়ার সাহস পেত? সাহস পেত না। তারপর আমাদের এই ফারিয়া ম্যাডাম, উনি সত্যি, মানে মনিটাদি যদি কোনো দিন মানে আমি এটা সমালোচনা করছি না, আমি ওয়াইটিতে যা ঝড় উঠছে সেগুলো দেখছি আর বলছি। আজকাল যদি মন্দিরাদি এখনও না বোঝে ফারিয়াকে, তাহলে আর কিছু বলার নেই। মন্দিরাদি আজকে ওই জায়গাটা অনেক কষ্ট করে তুলে মানে পেয়েছে, আর সেখানে ফারিয়াকে তো কিছুই পরিশ্রম করতে হয়নি। সে মন্দিরাদির মুখ দেখে সব কিছু পেয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সে যদি তাকে ছাপিয়ে ওপরে ওঠার চেষ্টা করে, সেটা তো খুবই খারাপ, মানে খুবই খারাপ। সেটা যদি এখনও পর্যন্ত মন্দিরাদি না বোঝে ভালো মন্দটা, তাহলে আমরা কি বোঝাতে পারবো? আমরা ব্লগার্সরাও বোঝাতে পারবো না, যারা কন্ট্রোভার্সি করে তারাও বোঝাতে পারবে না, তাই না? তো আর কি বলবো, এইসব চলছে, এইসব দেখছি আর উপভোগ করছি, ভালো লাগছে, মজা লাগছে। কিন্তু যাই হোক, খারাপও লাগছে। মজা যেমন লাগছে, মানে প্রত্যেক দিন আমি মানে চ্যানেলটা খুলি আর দেখি কে কী ভিডিও দিল, কে কী বলছে, কার কী মতামত। মানে তাই জন্য আমিও ভাবলাম যে আমি একটা ছোটো করে একটা ভিডিও করি, তো আমি আমার মতামতটা জানাই। আমি কারোর মানে কারোর পক্ষ নিয়েও কথা বলছি না, কারোর অপক্ষ নিয়েও কথা বলছি না। আমার একটাই কথা, মানে আমার মনে হচ্ছে যে লাইফটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করো, তো নিজেদের জীবনযাপনটা করো, বাচ্চা কাচ্চা আছে, সমস্ত কিছু আছে, সব কিছু দেখে শুনেই করো। মানে একটু টাকা ইনকাম হচ্ছে বলে তোমরা ওরকম করবে, স্বামীদেরকে
করবে, এটা ঠিক না, ঠিক না, মানে এটা ঠিক না। আর আরেকটা জিনিস মঞ্জিরাদিকে বলবো, মঞ্জিরাদি যাই করুক না কেন, যেরকম তোমাদের মানে কন্ট্রোভার্সি যারা করে তাদের চ্যানেলে যেরকম ভিডিও করার জন্য ছুঁড়ে দিচ্ছে সব কিছু জিনিসপত্রগুলো, সেটা যেরকম তোমরা করে কন্ট্রোভার্সি যারা করে যে চ্যানেলে, তারা যেরকম এটা দেখে চ্যানেলটা ভিডিও করে ভিউসও তো কামাতে পারছে, সে তো সেগুলো দিচ্ছে না। তাই আমি বলবো যে মঞ্জিরাদি আগে যা করেছে করেছে, কিন্তু তাকে সবসময় তার মাকে টেনে, তার বরকে টেনে, তার বাচ্চাকে টেনে সবসময় কথা বলাটা উচিত না। কেননা কোথাও না কোথাও মানে সবসময় একটা মানুষ একটা ভুল করেছে বলে সারা সারা সব সময় তাকে সেই বিষয়টা নিয়ে খোঁটা মারা, কোথাও না কোথাও সেটা ঠিক নয়, সেটা ঠিক নয়, একেবারেই ঠিক নয়। তো আমার মনে হয় মানে সবাইকেই বলছি, মানে আমি তো খুবই ক্ষুদ্রতম এক মানুষ, ক্ষুদ্রতম চ্যানেল, তাই আমিও সবাই সবার বক্তব্যটা বলছে, তাই আমিও আমার এই ভিডিওর মাধ্যমে বক্তব্যটা করছি। তো বলাটা উচিত না। আর পারিয়া, ওরে বাপরে, সে যে কী জিনিস, মানে আমার প্রথমেই আমার তাকে না খুব একটা ভালো লাগছে না। তাকে নেকি ষষ্ঠী ছাড়া আমার কিছু লাগে না, মানে ন্যাকা ষষ্ঠী ছাড়া কিছু লাগে না। জানো তো, আমার এই সব নাটক আমার জন্য একদম ভালো লাগে না। হ্যাঁ, মন্দিরাদি কবে বুঝবে, আমার যেন মনে হয় কোনো যদি ওষুধ থাকতো তাড়াতাড়ি বুঝে যাওয়া মানুষের ফেসটা, তাহলে তাকে যদি আগে দেওয়া হতো খুব ভালো হতো, তাই না? তো চলো, তো আমি আমার মতামতটা রাখলাম, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তো আমি কারোর সাপোর্ট নিয়ে কথা বলছি না, আমি জাস্ট এমনি বললাম যে যাই করুন না কেন সবসময় তার মানে সমস্ত কিছু বিষয় না দেখছি মন্দিরাদিকে টেনে নিয়ে আসা হচ্ছে কেন? তা সে একটা সুন্দর জীবনযাপন দেখা যায়। আর সবসময় মানুষের ভুল ভ্রান্ত হতেই পারে, আমরা হাঁটতে চলতে কথা বলতে বলতে কত কিছু ভুল বলে ফেলি। আর আজকাল এই ছোটো ছোটো কথাবার্তা ভুলের জন্য সংসারে কত অশান্তি হয়, কিন্তু সেখানে ওদের সংসার অশান্তি হচ্ছে না, কিন্তু আমাদের ওয়াইটিতে অশান্তি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তাদের সংসার তাদের মতন থাকুক, তারা বাচ্চাকে দেখবে কি করবে, হ্যাঁ একটু আধটু মতামত দিতে পারি, একটু আধটু বলতে পারি, কিন্তু তা না এমনভাবে বলবো না যে বাচ্চাটা কষ্ট পাবে বা তার স্বামীকে ছোট করা হবে, এটা আমার ভালো লাগে না। আর আজকালকার 2025 সালে এসে আমরা কখনো এটা বলতে পারি না যে আমরা বরের টাকা আমার নয়, আমার টাকা বরের নয়, মানে মানে সরি, কথাটা ভুল হলো। আমরা বরের টাকা সবসময় নয়, বর দায়িত্ব নিয়েছে যে আমাদেরকে খাইয়ে পরিয়ে দায়িত্ব নেবে, তা বলে এইটা কখনোই নয় যে আমরা ইনকাম করলে সেটা আমাদের বরের টাকা হবে না। বরের টাকা যদি আমাদের হতে পারে তাহলে আমাদের টাকাও বরের হতে পারে, এটা ঠিক, তাই না? তো আর আমার মনে হয় এই যে মানুষের যে বিয়ের পর যে একটা রিচুয়ালস থাকে না, যে আজ থেকে তোমার ভাত কাপড়ে সুখ দুঃখে দায়িত্ব নিলাম, তা মানে এটা বউদেরও এখন থেকে, মানে যারা যারা শাশুড়ি মা আছে বা যারা যারা নতুন বিবাহিত হবে, তাদের এই রিচুয়ালসটাও করা উচিত। এখন তো টিভিতে সব দেখি, সব এখন টিভিতে হয় এগুলো সব বলে যে, বাবু একটু সাউন্ডটা কমা, বলে যে আজকাল তোমারও সুখ শান্তি বা সুখ দুঃখের সব কিছুই দায়িত্ব আমি নিলাম, সমস্ত কিছু দায়িত্ব ভাগাভাগি করে নিলাম, এইটাও মানে পরস্পরদের বলাটা উচিত, করাটা উচিত। তো চলো, তো আমি অনেক অনেক বড় বড় কথা বলে দিলাম, তোমাদের মতামতটা প্লিজ আমার কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করো আর কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো, আজকের মতন টাটা, আর কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।